বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে ও কুরআন শিক্ষা দেয়, সে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে গেল। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? এটা কি তোমরা মনে করো? তো কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে পৃথিবীর মধ্যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, আর জাগতিক শিক্ষা, কুরআনের শিক্ষা আর জাগতিক শিক্ষা। এবার আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন যেই লক্ষ্যে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত কামানোর জন্য মহান রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন, সেই জান্নাত কামানোর রাস্তা কোনটা? জাগতিক শিক্ষা নাকি কোরআনের শিক্ষা? কোন শিক্ষা আমি অর্জন করলে, কোন শিক্ষা আমি গ্রহণ করলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, এই বিষয়টা এখন বুঝব। সম্মানিত হাজির, প্রথমে আসি জাগতিক শিক্ষা। আমার কথাটা ভুল বুঝবেন না, জাগতিক শিক্ষার মূল্য নাই এমনটা নয়, তবে জাগতিক শিক্ষার মূল্য তেমনটাও নয়। মূল্য নাই এ কথা আমি বলছি না, কিন্তু তেমনটা নাই। আচ্ছা, একজন এফআরসিএস ডিগ্রি অর্জন করছে, মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস করছে, তার মূল্য কতদিন? তার মূল্য যতদিন এই দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করবে, যতদিন নিঃশ্বাস দুনিয়ার মধ্যে আছে, ততদিন এফআরসিএস ডিগ্রি ধারণকারীর মর্যাদা দুনিয়াতে সামান্য আছে। কিন্তু যখন এই এফআরসিএস ডিগ্রি অর্জনকারীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কোরআন যখন দুনিয়া ত্যাগ করবে, কবরে যাবে, এবার বলুন তো দেখি এই জাগতিক শিক্ষা কোনো কাজে আসবে? তাহলে বুঝা গেল এফআরসিএস ডিগ্রি, সর্বোচ্চ মেডিকেল সায়েন্সের ডিগ্রি অর্জন করে আমার দাম ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করবে, ততদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এফআরসিএস ডিগ্রি 4 আনা পয়সার মূল্য না, ঠিক না? যদি কোরআনের হাওয়া তার শরীরের সাথে না লাগা, ধর্মীয় হাওয়া যদি এফআরসিএস ডিগ্রি ধারণকারী তার দেহের মধ্যে না লাগায়, তার 4 আনা পয়সার মূল্য নাই। এবার আসি জাগতিক শিক্ষার প্রাথমিক শিক্ষা শুরু হয় কোথা থেকে? প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি না, প্রাইমারির মধ্যে আবার মানসম্মত লেখাপড়া হয় কোথায়? কেজি স্কুলে। কোথায়? কেজি স্কুল। বাবাজিরা, কেজি স্কুলে ক্লাস 3 উঠতে 5 বছর সময় লাগে। কয় বছর? 1 বছর প্লে
আর 1 বছর নার্সারি, এরপরে কেজি 1, কেজি 2, কেজি 3। তাহলে একজন শিশু কেজি স্কুলে 3 পর্যন্ত উঠতে হলে তার সময় ব্যয় করতে হচ্ছে কয় বছর? 5 বছর। এবার আসুন একটা কথা, এই যে শিশুটা 5 বছর সময় ব্যয় করে বাড়িতে আসলো, তার মর্যাদা কি পরিমাণ বাড়লো? সে কি এই 3 পর্যন্ত 5 বছর লেখাপড়া করে কোথাও চাকরি পাবে? কোন কোম্পানির জব পাবে? পাবে না। তাহলে বোঝা গেল 5 বছর সময় ব্যয় করে কেজি 3 পর্যন্ত পড়ে তার মূল্য তেমন হয় নাই। যখন ক্লাস 5-এ উঠে হাই স্কুলে যাবে তখন একটু মূল্য বাড়বে, এরপরে যখন কলেজে যাবে, এভাবে যাইতে 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 যখন একটা ডিগ্রি অর্জন করবে তখন চাকরি বাকরি করে একটা মর্যাদা হবে। তবে এটাও ততদিন পর্যন্ত যতদিন আমার দেহে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, ঠিক না বে ঠিক বলে? এবার আসি, তাহলে আমার কোরআনের বিদ্যা অর্জন করলে, কোরআনের ঐশী বাণী গ্রহণ করলে আমার মর্যাদা কি পরিমাণ বাড়বে? তিরমিজি শরীফের 2646 নম্বর হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বের হয়, এখনো বন্ধুরা আমার মাদ্রাসার বারান্দা যায় নাই, মাত্র একজন শিশু নিয়ত করেছে আমি মাদ্রাসা পড়ব, মাত্র নিয়ত করেছে আমি মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করব, গার্জিয়ানও নিয়ত করেছে আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো। ও বন্ধু, এখনো মাদ্রাসার বারান্দায় কিন্তু যায় নাই, মাদ্রাসাতে গিয়ে এখনো মাদ্রাসার শিক্ষক থেকে ফর্মটা এখনো উঠায় নাই, ফর্মটা হাতে নিয়ে এখনো ফর্ম ফিল আপ করে পড়া শুরু করে নাই। ও বন্ধু, মাত্র ঘর থেকে বের হয়েছে, তার মর্যাদা কেমন বাড়লো? পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য মাত্র ঘর থেকে বের হলো, তার মর্যাদা কি পরিমাণ বাড়লো? পয়গম্বর বলেন, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের রাস্তায় সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এখনো মাদ্রাসা যায় নাই, তার জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিলেন। ও বন্ধু, দুনিয়ার শিক্ষা ক্লাস 3 পর্যন্ত সময় লেগেছে কত বছর? 5 বছর সময় করে কি পরিমাণ মর্যাদা হয়েছিল? মর্যাদা হয়েছে? হয় নাই। কিন্তু একজন তালিবুল ইলম যে মাদ্রাসা পড়ার জন্য মাত্র নিয়ত করে ঘর থেকে বের হলো, তার মর্যাদা বন্ধু কি পরিমাণ বাড়লো? পয়গম্বর বলতেছে, মহান রব্বে কারীম যেই জন্য, যেই লক্ষ্যে এই পৃথিবীতে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে, সেই লক্ষ্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন। এতটুকুই না, ইবনে মাজার মধ্যে এই হাদিসের সাথে আরো একটা আছে, ওয়া ইন্নাল মালাইকাতা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। পয়গম্বর সরকারে দো আলম নবী আরো বলেন, এই যে ছাত্র মাত্র ঘর থেকে বের হলো, জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। ও বন্ধু, এখন মাদ্রাসায় গিয়ে উস্তাদের কাছ থেকে ফর্মটা উঠাইছে, উঠায়া ফর্ম ফিল আপ করে উস্তাদের কাছে ফর্মটা জমা দিয়ে কায়দাটা হাতে নিয়ে আলিফ বা তা সা পড়া শুরু করেছে। কি পড়া শুরু করেছে? আলিফ বা তা সা পড়া শুরু করেছে। ব্যবধান কতটুকু? ধরেন মাদ্রাসা আসতে 5 মিনিট সময় লাগে, এই 5 মিনিট আসতে না আসতে জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে।
এই 5 মিনিট পরে মাদ্রাসায় ঢুকছে, ঢুকে ফর্ম নিয়েছে, ফর্ম পূরণ করেছে, ওস্তাদের কাছে জমা দিয়েছে, একটা কায়দা হাতে নিয়েছে, হাতে নিয়ে 10 মিনিটের ব্যবধানে কায়দাটা পড়া শুরু করলো। মর্যাদা কি পরিমাণ বাড়লো! আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই যে মাদ্রাসা ভর্তি হয়ে কায়দা পড়া শুরু করেছে, এই ছাত্রটাকে যখন ফেরেশতারা দেখবে, সাথে সাথে ফেরেশতারা তাদের ডানাটা গুছিয়ে তাকে সম্মান জানাবে। সুবহানাল্লাহ। কেজি 3 পর্যন্ত সময় লেগেছিল কত বছর? 5 বছর। আর একজন মাদ্রাসার ছাত্র নিয়ত করে কতক্ষণের ব্যবধানে এই মর্যাদা হলো? মাত্র 10 মিনিটের ব্যবধান। শুধু এতটুকুই না, হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একজন তালিবুল ইলম, যে কোরআনের শিক্ষা অর্জনের জন্য সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, দ্বীনি বিদ্যাপীঠে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছে, তার জন্য গোটা আসমান জমিনের মধ্যে যত রকমের প্রাণীকুল আছে তার ক্ষমার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। মর্যাদা কি পরিমাণ বাড়লো! কত সময়ের ব্যবধানে? মাত্র 10 থেকে 20 মিনিটের ব্যবধানে এই তার মর্যাদা বাড়তে থাকে। ও বন্ধু, এরপরে কায়দাটা হাতে নিয়ে পড়া শুরু করলো, আলিফ বা তা সা জিম। ও বন্ধু, 6 মাস পরে তার হাতে ওস্তাদ জি কায়দা শেষ হয়েছে। এবার আম্মা পড়া 30 নম্বর পড়া হাতে দিয়েছে। এবার তালিবুল ইলম পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ছাত্রটি কায়দা হাতে নিয়ে, আম্মা পড়া হাতে নিয়ে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া শুরু করলো। ও বাবাজিরা, তার মর্যাদা কি পরিমাণ বাড়লো! তার মর্যাদা কি পরিমাণ বাড়লো! বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে ও কুরআন শিক্ষা দেয়, সে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি কুরআন শেখা শুরু করলো, কুরআন শিখাচ্ছে এবং শিখছে, সে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে যায়। কত মাসের ব্যবধানে? 6 মাস। তার মর্যাদা কয়টা বাড়লো? 4টা মর্যাদা বাড়লো। জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। এরপর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার সম্মানে পরটা গুছিয়ে নেয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে সে 6 মাসের ব্যবধানে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়। শুধু বন্ধুরা আমার এতটুকুই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, সরকারে দো আলম নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ। ও মুসলমান, পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কুরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, অক্ষর পাঠ করবে,
মহান রব্বে কারীম তার জন্য তার আমলনামা 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। কয়টা অক্ষর? এক অক্ষর পড়বে, বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পয়গম্বর বলেন, কোরআনটা খুলবা, সূরা বাকারা খুলবা, দেখবা আলিফ লাম মিম আছে, একটা শব্দে তিনটা হরফ আছে। পয়গম্বর বলেন, আলিফ লাম মিম এটাকে আমি একটা হরফ বলি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। এই যে বলেন তো দেখি, 6 মাসের ব্যবধানে এই যে ছাত্ররা আম্মা পড়া হাতে নিল, একটা সূরা সারা দিন বারবার পড়তে থাকবে। একটা ছোট্ট শিশু সারা দিনে হাজার হাজার অক্ষর তেলাওয়াত করে, আর তার আমলনামা নেকি অর্জন হতে থাকে। শুধু তার আমলনামা নয়, তার বাবা মার আমলনামাও নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। এ মুসলমান, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমার দেশের মধ্যে এই মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ আছে, এরা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে। এরা মনে করে মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা ফকিন্নি হয়। নাউজুবিল্লাহ বলেন। যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা ফকিন্নি হয়। এতটুকুই ক্ষেত্র না, এরা সর্বোচ্চ চক্রান্ত করে একটা দ্বীনি প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়। এটা শুধু সর্বত্র এক শ্রেণীর লোক থাকে, এরা বুঝে না, কোরআন বোঝে না, কোরআনের বাণী বোঝে না, আমার রবের সাথে কানেকশন বোঝে না, যে আমার রবের সাথে আমার মাওলা পাকের সাথে কানেকশন কাদের, যাদের সাথে আমার মাওলা পাকের কানেকশন রয়েছে, আমার মাওলা পাকের সাথে আমার মাওলা পাকের তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত যারা মাওলা পাকের সাথে কথা বলছে, এদের মর্ম তারা বুঝে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সকলকে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এ মুসলমান, কোরআনের মুজিজা কত, কোরআনের মর্যাদা কত, এটা বলে বোঝানো যাবে না যে কোরআনের মর্যাদা কেমন। মুসলিম শরীফের 7096 নম্বর হাদিসের মধ্যে আছে, উসাইদ রাদিয়াল্লাহু আনহু একবার তার ঘোড়া, যেই ঘরের মধ্যে তার ঘোড়া রাখে, সেই ঘরের মধ্যে তিনি রাত্রে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। কি শুরু করেন? তো ওই ঘরের ভিতরে তার ঘোড়া রেখেছেন। যখনই কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইয জালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফালাফি পারতে শুরু করল। একটু থামলেন, ফাকরা সুম্মা জালাত উখরা। উসাইদ রাদিয়াল্লাহু আনহু প্রথমবার ঘোড়া যখন লাফালাফি করতে শুরু করলো, একটু থামলেন, থেমে আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। ফাকরা সুম্মা জালাত উখরা, কোরআন যখন আবার তেলাওয়াত করতে শুরু করলেন, ঘোড়াটি আগের তুলনায় আবার লাফালাফি করতে শুরু করলো। আবারও উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। ফাকরা সুম্মা জালাত আইদান, আবারও কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবারও ঘোড়াটা লাফালাফি করতে শুরু করে। ক্বালা উসাইদ ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া। এবার সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আশঙ্কা করলাম ঘোড়াটির পাশে আমার সন্তান ইয়াহইয়া শুয়েছিল। আমি আশঙ্কা করলাম ঘোড়াটি লাফালাফি করে আমার সন্তান ইয়াহইয়াকে পায়ের নিচে ফেলে দিবে। ফাকুনতু ইলাইহা, এই আশঙ্কা করে আমি ওই ঘোড়ার নিকটে গেলাম। ফাইদা মিথলুদ দুল্লাতি ফাওকা রাসি, হঠাৎ করে আমার মাথার উপর সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। ফিহা আমসালুস সুরুজ, উসাইদ বলে আমার মাথার উপর বিশাল সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম,
দেখলাম তার মধ্যে অনেকগুলো বাতির মতো প্রজ্বলন করছে। সুবহানাল্লাহ। আরাজাত ফিল জাওয়ি হাত্তা মা আরাহা। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি দেখতে দেখতে দেখলাম ওই বাতিটি, আলোটি ধীরে ধীরে উপরে যাচ্ছে। এক পর্যায়ে আমি আর আলোটা দেখতে পেলাম না। সকালবেলা পয়গম্বর সরকার দো আলম নবীর দরবারে গেলাম। পয়গম্বরকে বললাম, ওগো নবী, রাতে যে আমার ঘোড়া রাস্তা বলে গিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, হঠাৎ ঘোড়াটি লাফালাফি করতে শুরু করে। পয়গম্বর বলেন, ওগো উসাইদ, তুমি তেলাওয়াত করতে থাকতে। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আবারও ঘোড়াটি লাফালাফি করতে শুরু করে। পয়গম্বর বললেন, উসাইদ, আবারও তেলাওয়াত করতে। সাহাবী উত্তর করতেছে, ওগো নবী, আমি আবারও কোরআন তেলাওয়াত করতে থাকলাম। আল্লাহর নবী বললেন, উসাইদ রে, তুমি আবারও তেলাওয়াত করতে থাকতে। উসাইদ বলেন, ওগো নবী, আমি আর তেলাওয়াত করলাম না। ঘোড়াটির পাশে শুয়েছিল আমার সন্তান ইয়াহইয়া। আমি বড় আশঙ্কা করছিলাম গো নবী, যে ঘোড়াটি আমার সন্তানকে তার পায়ের নিচে ফেলে দিবে। কিন্তু ওগো নবী, এই আশঙ্কা করে যখন আমি তার কাছে গেলাম, হঠাৎ করে দেখলাম উপরে সামিয়ানার মতো আলো প্রজ্বলিত করছে। সরকার দো আলম নবী বলেন, ও উসাইদ, তুমি কি জানো তারা কে ছিল? তিলকাল মালাইকা। উসাইদ, তুমি কি জানো সেগুলো কারা ছিল? সেগুলো ছিল সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। কানাত তাস্তাবিউ লাক। উসাইদ, তারা ছিল সম্মানিত ফেরেশতা। কানাত তাস্তামিউ লাক। তারা তোমার কোরআন শুনতে ছিল। তুমি মধুর বাণী তেলাওয়াত করতেছিলে, তারা তোমার কোরআন শুনতে ছিল। ওয়ালাউ করাতা। উসাইদ, তুমি যদি পড়তে থাকতে, তুমি যদি পড়তে থাকে, লা আসবাহাত, সকাল হয়ে যেত। ইয়ারাহান নাস, মানুষরা ফেরেশতাকে দেখতো। মা তাস্তাতিরু মিনহুম, ফেরেশতারা মানুষ থেকে আড়াল হতো না। সুবহানাল্লাহ। তো তুমি এই ঐশী বাণী যদি পড়তে থাকতে, সকাল হয়ে যেত, ফেরেশতাদেরকে মানুষ সচক্ষে দেখতো। মানুষকে দেখে ফেরেশতারাও লুকাইতো না। কোরআনের ঐশী বাণী শুনতে শুনতে ফেরেশতারা ব্যাকুল হয়েছিল, কোরআনের মধ্যে মগ্ন ছিল। পড়তে থাকতে ফেরেশতারা শুনতে থাকতো, মানুষ পর্যন্ত দেখতো। আল্লাহু আকবার। এটা সেই ঐশী বাণী, যে ঐশী বাণী শোনার জন্য কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আমার নবীর তেলাওয়াত শুনতেন। সারাদিন চক্রান্ত করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করত। রাতের বেলা ঠিকই আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাফেররা লুকায় লুকায় শুনতো, যাতে একজন দেখলে আরেক মুশরিক যেন না দেখে। আল্লাহু আকবার বলে। এটা সে ঐশী বাণী আল কোরআন। সুতরাং ঐশী বাণী আল কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, যারা বাঁকা চোখে দেখবে, মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানকে যারা বাঁকা চোখে দেখবে, তাদের চোখতে উপড়ে ফেলতে হবে। সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে কোরআন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, মাদ্রাসা। সুতরাং মসজিদ মাদ্রাসার সাথে যারা ষড়যন্ত্র করবে, বুঝতে হবে তাদের ঈমানের সমস্যা। জানেন এই কোরআন ওয়ালারা কারা? কোরআন ওয়ালারা কারা? কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর পরিবার। আমি নিজের থেকে বললাম। ইবনে মাজাহ শরীফের 2215 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس
পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে থেকে কতক মানুষ আল্লাহর পরিবার। কার পরিবার? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, আল্লাহর নবী যখন বললেন কতক মানুষ আল্লাহর পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবী, সেই সৌভাগ্যবান কারা যারা আল্লাহর পরিবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, হুম আহলুল্লাহি, হুম আহলুল কুরআনি, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। পয়গম্বর বললেন, কুরআন যারা বুকে ধারণ করেছে, যারা কুরআন পড়ে, কুরআনের ইলম বুকে ধারণ করে, তারা আল্লাহর পরিবার পরিজন ও আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ বলেন। কার পরিবার? সাধারণ কোনো কথা? সাধারণ কোনো কথা? আরে আমি আল্লাহর পরিবার কারা? যারা কুরআন ধারণ করে। এই যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদরা কার পরিবার? আল্লাহর পরিবার। তো আল্লাহর পরিবারকে আমি কষ্ট দেব, আল্লাহর কষ্ট লাগবে না? লাগবে কি লাগবে না? ও বন্ধু, পরিবারের আমার সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, আমার যেমন কষ্ট লাগে, আমার কলিজার টুকরা সন্তানকে কেউ যদি আঘাত করে, আমার যেমন আঘাত লাগে, আমার ভাইকে কেউ যদি বেজ্জতি করে, আমার যেমন আঘাত লাগে, আমার পরিবারের কাউকে যদি কেউ আঘাত করে, প্রতিশোধের আগুন যখন আমার দিলের মধ্যে ধাও ধাও করে, ও মুসলমান, আল্লাহর পরিবার, আল্লাহর পরিজনদের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহর কি কষ্ট লাগবে না? ঠিক তদ্রূপ যারা মাদ্রাসাওয়ালাদের সাথে, কুরআনওয়ালাদের সাথে, আল্লাহর পরিবারদের সাথে যারা বেয়াদবি করবে, যারা চোখ রাঙিয়ে কথা বলবে, সরাসরি আঘাত লাগে কার? আমার আল্লাহর। আমার আল্লাহর কি লাগে? কষ্ট লাগে। দীর্ঘ 15টা বছর, দীর্ঘ 15টা বছর সবচাইতে বেশি জুলুম করা হয়েছে আল্লাহর পরিবারদের সাথে। এই মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার আলেম ওলামাদের সাথে দীর্ঘ 15টা বছর এই স্বৈর শাসক সবচেয়ে বেশি জুলুম করেছে কোরআন ওয়ালাদের সাথে। ঠিক না বেঠিক? তাফসীরুল মাহফিল গুলো হতে দেওয়া হতো না, কথা বলা শুরু করেছে, কোরআনের কথা বলা শুরু করেছে, ব্যক্তির স্বার্থে বিরোধী হয়েছে, সাথে সাথে মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এগুলো কার পরিবার? আল্লাহর পরিবারদের যারা জুলুম করেছে, আল্লাহ সাবিক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। 15 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যারা কোরআনের ঐশী বাণীওয়ালাদের উপর জুলুম করেছে, তারা বাংলার জমিনে জায়গা পান নাই। কোথায় লুকিয়ে আছে, কোন জমিনে আছে কেউ জানেই না। ঠিক না বেঠিক? কিন্তু সেই কোরআনওয়ালারা আজকে বুক ফুলিয়ে মানুষের সম্মান নিয়ে মামুনুল হক, সাখাওয়াত রাজি সাহেব সহ বড় বড় ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে মানুষের হৃদয়ে মন জুগিয়ে মানুষের সম্মান নিয়ে ওয়াজ মাহফিলগুলোতে আল্লাহর কোরআনের বাণী মানুষের ধারে ধারে পৌঁছে দিচ্ছে। ঠিক না? কিন্তু তাদের আজ খবর আছে? খবর আছে? খবর নাই। কারণ এটা আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর পরিবারকে সবচেয়ে জুলুম করেছে। শুধু আল্লাহর পরিবারকে না, আপমার তাওহীদি জনতা সহ সকল মানুষকে কষ্ট দিয়েছে। ঠিক না বেঠিক? পুরা দেশটারে অগ্নিগিরির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এই অগ্নি সীমা থেকে উঠতে আরো 10-15 বছর লাগছে। প্রত্যেকটা মানুষকে
দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের কেনার সাধ্যের বাহিরে চলে গেছে। যারা সাধারণ মানুষ, দিন মজুর আমার বাবাজিরা, এরা বাজার করতে গিয়ে চোখের পানি ছাড়ে। কথা কি অবাস্তব বললাম? চোখের পানি ছাড়ে। ওটাই কথা যে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। তো ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটাই বার্তা যে দেশ চালাবেন আপনারা, যারাই ক্ষমতা থাকেন আপনারা দেশ চালাবেন, কিন্তু ধর্মীয় বিষয়ে আপনারা দেশ চালাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কোরআনের বিষয়ে, ধর্মীয় বিষয়ে আমরা ফয়সালা করব, আমরা সিদ্ধান্ত নেব, আপনারা আমাকে আমাদের সাহায্য করবেন। ঠিক না ঠিক? স্পষ্ট বার্তা। যারাই ক্ষমতা আসেন, আপনারা ক্ষমতা আসেন, কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে এটাই ঘোষণা, যারাই ক্ষমতা আসেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করবেন। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষা নিয়ে মানুষের মন জুগিয়ে আল্লাহর বিধানের সাথে, আল্লাহর বিধান অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। ওলামায়ে কেরাম যেই ধর্মের বিষয়ে যে সিদ্ধান্ত দিবে সেই বিষয়ে আপনারা আমল করবেন, আপনারা সহযোগিতা। আর যদি বিপরীত হয় তাহলে তৌহিদি জনতা, ছাত্র জনতা জেগেছে, যেই আসুক ক্ষমতা, যদি অতীতের মতোই করে তাহলে অতীতের মতোই পথ ধরতে হবে। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে কোরআন ওয়ালারা কার পরিবার? আল্লাহর পরিবার। এবার আসেন মুসনাদে আহমদের 22,950 নম্বর হাদিসের মধ্যে আসছে। 22,950 নম্বর হাদিসের মধ্যে আসছে। বুরাইদা ইবনে হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন কোরআন ওয়ালা, কারা? কিয়ামতের ময়দানে যখন কোরআন ওয়ালা কবর থেকে উঠবে। কোথা থেকে উঠবে? কবর থেকে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম যে মধুর, আল্লাহ তোমার নাম যে মধুর, শুধুই ডাকিতে মন চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিলেন। তিনি বলেন, আমি নবীর কাছে ছিলাম। নবী বললেন, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালা যখন কবর থেকে আসবে, তখন কোরআন ওয়ালার সাথে কোরআন এমন অবস্থায় সাক্ষাৎ করবে যেই অবস্থা মানুষের দুর্বলতার কারণে রং পরিবর্তন হয়। কোন ময়দানে সাক্ষাৎ করবে? কিয়ামতের ময়দানে। কে সাক্ষাৎ করবে? কোরআন। দেখেন কি বলে কোরআন, কি বলবে? হাল তা'রিফুনি, হে কবর থেকে আগন্তুক, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চেনো? যে তুমি আমাকে চেনো নাকি? কোরআন ওয়ালা বলবে, লা তা'রিফ, আমি চিনি না। কি বলবে? না, আমি চিনতে পারছি না। সাথে সাথে
কোরআন তাকে বলবে আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আদমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক। সাথে সাথে কোরআন বলবে ওহে আমি তো তোমার বন্ধু আল কোরআন। সুবহানাল্লাহ বলেন যে আমি তোমার বন্ধু আল কোরআন, তুমি আমাকে চিনতে পারছো না। এটা কোন সময়? যেই সময় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান যখন মানুষ হাইহাতা করতে থাকবে, দুনিয়াতে মা তার সন্তানের জন্য সবচাইতে বেশি দরদি, ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসি। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, ও বন্ধু, মা তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়, বাবা তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়। মা তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়, বাবা তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়, সন্তান তার বাবার জন্য পাগল পাড়া হয়ে যায়, ঠিক না? স্বামী তার স্ত্রীর জন্য পাগল পাড়া। অসুস্থ হইলে স্ত্রীকে কোথায় নিয়ে যাবে, কোন ডাক্তারের কাছে নিয়ে সুস্থ হবে, এই পেরেশানি হয়ে যায়। এই মা, এই বাবা, এই স্ত্রী, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখা মাত্র পলায়ন করবে। তাহলে পরিস্থিতি হবে বড় ভয়াবহ, একজন আরেকজন দেখে পালন করবে। সেই সময় কোরআন ওয়ালার সাথে কোরআন বলবে তুমি আমাকে চেনো নাকি? আমি তো তোমার বন্ধু আল কোরআন। আল্লাযী আদমাতুকা ফিল হাওয়াজির, আরে তুমি আমাকে চিনছো না? আমি আল কোরআন তোমাকে দিনের বেলা রোজার মধ্যে পানাহার থেকে বিরত রাখতাম, রাতের বেলা তোমাকে আমি জাগ্রত রাখতাম। আমি কোরআনকে রাতের বেলা জাগ্রত থেকে তিলাওয়াত করেছো, নামাজের মধ্যে আমি আল কোরআনকে তিলাওয়াত করেছো, আমি সেই তোমার বন্ধু। ও বন্ধু শোনো, ওয়া ইন্না কুল্লা তাজরিম মিন ওয়ারাই তিজারা। ও বন্ধু শোনো শোনো, পৃথিবীতে যারা ব্যবসা করে প্রত্যেক ব্যবসায়ী কিন্তু তার ব্যবসা থেকে লাভবান হতে চায়, ঠিক না বেটি? কোরআন বলবে বন্ধু শুনো, দুনিয়াতে সব ব্যবসায়ী লাভবান হতে চায়। ওয়া আনতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারা। ও বন্ধু তুমি তোমার ব্যবসা থেকে আজকে সবচেয়ে বেশি লাভবান হবে। আল্লাহু আকবার। বন্ধু আমি কোরআনকে বুকে ধারণ করেছিলে, আমি কোরআন অনুযায়ী নামাজ পড়েছিলে, আমি কোরআন অনুযায়ী যাকাত প্রদান করেছিলে, আমি কোরআন অনুযায়ী হজ আদায় করেছিলে, আমি কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করেছো, আমি কোরআন অনুযায়ী বিচার বিভাগ পরিচালনা করেছো, আমি কোরআন অনুযায়ী পরিবারের লোকদেরকে পরিচালনা করেছো, আমি কোরআন অনুযায়ী পরিবারের মহিলাদেরকে পর্দায় রেখেছো। এক কথায় আমি কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করে তুমি যে ব্যবসা করে এসেছো সেই ব্যবসা থেকে তুমি আজকে সবচেয়ে বেশি লাভবান হবে। সুবহান। এই কথা বলার পর ফায়াতাল মুলকা বিয়ামিনি, এই কথা বলার সাথে সাথে তার ডান হাতে রাজত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াতাল মুলকা বিয়ামিনি, তার ডান হাতে রাজত্ব দেওয়া হবে। ও মুসলমান, কেমন রাজত্ব? বাংলাদেশের এই রাজত্ব 5 বছর বিএনপি, 5 বছর আওয়ামী লীগ, 5 বছর এরশাদ, এই রাজত্ব জোর করে খেলেও 15 বছর পর পতন হয়েছে, ঠিক না বে ঠিক? এই রাজত্ব আল্লাহ তাআলা দিবে না। ফায়াতাল মুলকা বিয়ামিনি, ডান হাতে রাজত্ব দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালি, বাম হাতে চিরস্থায়ী রাজত্ব থাকার পরওয়ানা জারি করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ডান হাতে রাজত্ব, বাম হাতে চিরকির দিয়ে দেওয়া হবে। এই যে রাজত্ব দিলাম আর জীবনে শেষ হবে না, এই রাজত্ব সারা জীবন চিরকাল পেতে থাকবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযু আলা রাসিহি তাজুল ওয়াকার। ও মুসলমান, এখানে ক্ষান্ত নয়, তার মাথায় সম্মানের টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখানে ক্ষান্ত,
এই মানুষটারে তিলে তিলে মানুষ করেছে মার বাবা। কে? মার বাবা। মা বাবার কি সেদিন কি হবে, কি সম্মান হবে? ওয়ায়ুকসাল ওয়ালিদা হুল্লাতাইন। এ মুসলমান, শুধু তাকে নয়, কোরআন ওয়ালাকে রাজত্ব দেওয়া হবে, বিষয়টা এখানেই ক্ষান্ত নয়। মা বাবাকে এমন এক জোড়া কাপড় পরিধান করে দেওয়া হবে, লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। দুনিয়াবাসী যেই পোশাকের মূল্য ধার্য করতে পারবে না। সুবহানাল্লাহ। মা বাবাকে এমন পোশাক পরিধান করে দেওয়া হবে যে যার মূল্য যদি দুনিয়াবাসীকে দেওয়া হয়, বলো তো দেখি এই যে পোশাক পরিধান করা হয়েছে এই পোশাকটার মূল্য কেমন? দুনিয়াবাসী বলবে, কেউ বলতে পারবে না, আমাদের আন্দাজের বাহিরে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা বড় আশ্চর্য হয়ে যাবে। কি হয়ে যাবে? বলবে বিমা কুসিনা হাযা, বিমা কুসিনা হাযা। ওরে এত সম্মান, এত সম্মানের পোশাক কেন পরানো হলো? বিমা কুসিনা হাযা, কেন কেন বুঝতে পারছি না তো। দুনিয়াতে এত সম্মানের কাজ করি নাই, দুনিয়াতে এত সম্মানের কাজ করি নাই, এত সম্মান আজকে আখিরাতে আমাকে কেন দেওয়া হচ্ছে? ফায়কাল, বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন। দুনিয়াতে তোমার সন্তানেরা, তোমাদের সন্তানেরা কুরআন বুকে ধারণ করেছিল, যার প্রতিফলে আজকে তোমরা সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, সম্মান কেমন? শুধু কোরআন ওয়ালার না, মা বাবারও। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কারা পড়ে? কি জন্য লেখা পড়ে? কোরআন শেখার জন্য। এই কোরআনের মর্যাদা, কোরআন যদি আপনার সন্তানকে শিখান, এই কোরআনের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে নাজাত তো পাবেনই, আপনাকে সর্বোচ্চ সম্মানের মর্যাদা দেওয়া হবে, সর্বোচ্চ মর্যাদার পোশাকও পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ডাক্তার বানান, আমার আপত্তি নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার এতেও আপত্তি নেই। আপনার সন্তানকে প্রকৌশলী বানান, এতেও আমার আপত্তি নাই। আপনার সন্তানকে ব্যারিস্টার, জজ, উকিল বানান, এতেও আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হলো সর্বপ্রথম আপনার সন্তানকে আল কোরআন শিখান। আমাদের যে মাদ্রাসা, আমাদের যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতেও যদি কেউ 3 পর্যন্ত পড়ে, 3 পর্যন্ত, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে, লাভ কয়টা? 2টা। কয়টা? 2টা। আপনার স্কুলে প্রাইমারিতে 4 পর্যন্ত পড়াবেন আর মাদ্রাসা 4 পর্যন্ত পড়াবেন, চতুর্থ শ্রেণী। স্কুলের, আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেই পরিমাণ ইংলিশ পড়ে আর যেই মানের অঙ্ক করে, 5, 6-এও এই মানের অঙ্ক করানো হয় না। কথা অবাস্তব বললাম? ওস্তাদদের যারা টিচার আছে মাদ্রাসার সিলেবাসটা দেখবেন। এখানে 4 পর্যন্ত যদি আমার সন্তান পড়ে, লাভ কি? প্রাইমারিতে পড়ে যে যোগ্যতা অর্জন করলো জেনারেল শিক্ষার বিষয়ে, তার চাইতে দ্বিগুণ যোগ্যতা অর্জন হবে আমাদের এই কিন্ডারগার্টেন, আমাদের এই মাদ্রাসাগুলো। পাশাপাশি 4 পর্যন্ত পড়লে আপনার সন্তান অনর্গল সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। এখানে ক্লাস 4 পর্যন্ত পড়িয়ে আপনার সন্তানকে ক্লাস 5-এ প্রাইমারিতে ভর্তি করে দিবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমার আবদার, এলাকাবাসীর কাছে আমার আবদার, এই মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো, মাদ্রাসার পাশে সর্বদাই দাঁড়াবো, সর্বহালতে। ক্লাস 4 পর্যন্ত আমার এক সন্তান যেন মাদ্রাসায় পড়ে কোরআন শিখতে পারে, সর্বোচ্চ ভালো সম্মান মর্যাদার সিলেবাসের বই পড়ে সে যেন শিক্ষিত হয়। কোরআন যদি পড়ে, আজকে বাংলার জমিনে নাস্তিক হচ্ছে কেন? বাংলার জমিনে মুরতাদ হচ্ছে কেন? মুসলমানরা নাস্তিক হচ্ছে কেন? তাদের ভিতরে কোরআন নাই। শুরু থেকে শিক্ষা দিয়েছে, শুরু থেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে। একটা পর্যায়ে ডিগ্রি অর্জন করতে করতে দ্বীনি শিক্ষা দিলের ভিতরে না থাকার কারণে নাস্তিক আর মুরতাদে পরিণত হচ্ছে। এরাই আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এরাই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এরাই বলে মোল্লা কাট মোল্লা। ঠিক না বে ঠিক? তো আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না করেন, আপনার সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃদ্ধাশ্রমে নাই,
আছে, তার 3-4টা সন্তান বিদেশে লেখাপড়া করে, বিদেশে জব করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আজকে বেচারা সে বৃদ্ধাশ্রমে আছে। কেন? ওই যে দিন শিখে। আমি আমার সন্তান থেকে আমি দায়িত্ব আশা করব, আমার সন্তান আমাকে আমার খেদমত করবে, আমার সন্তান আমার পাশে দাঁড়াবে, অসুস্থ হইলে আমার সন্তান আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা তখনই আশা করতে পারবো যখন সন্তান যখন ছোট ছিল। সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি কি, এই দায়িত্ব আমি আদায় করতে পেরেছি কিনা। যদি সেই দায়িত্ব আমি আদায় করতে পারি, তাহলেই আমার সন্তান বড় হয়ে আমার পাশে দাঁড়াবে, মা বাবার খেদমত শিখবে। ঠিক না বেঠি? তো কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে ভাই এই সন্তানের কাছে আমি তার কাছে খেদমত চাওয়াটাও বোকামি। কি কিছু পেতে হলে দিতে হয়, একটা প্রবাদ বাক্য আছে না, কিছু পেতে হলে দিতে হয়। আপনার সন্তানের কাছে কিছু পেতে চান যদি, তাহলে তাকে প্রাথমিক পর্যায়ে তার দায়িত্বগুলো আদায় করতে হবে। সেই দায়িত্ব তো আমি আদায় করছি না। অনেকেই মাঝে মধ্যে বলে, হুজুর সন্তান কথা শুনে। এদেরকে যদি বলা হয় সন্তানের দায়িত্ব যখন আপনার উপর ছিল তখন কি পালন করেছেন? আপনার সন্তান কি কোরআন পড়তে পারে? না। আপনার সন্তান কি নামাজ পড়তে পারে? না। আপনার সন্তান কি ওযুর ফরজ জানে? না। আপনার সন্তান কি ওযুটা ঠিকঠাক মতো সুন্নাত তরিকা করতে পারে? না। খালি না আর না, না আর না, এই না আর না নিয়ে আপনার সন্তানের কাছে আপনি খেদমত চাওয়াটাও বোকামি ছাড়া কিছু না। আজকে অনেক যুবক ভাই আমার ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। কারণ শিক্ষা নাই, শিখি নাই। বলেন তো, যদি গোসলের ফরজ আমার জানা না থাকে, আমি গোসলটা করব কিভাবে? ফরজ গোসল যদি জানা না থাকে আর ফরজ গোসলটা যে আদায় না করে, হ্যাঁ, বিবাহ করেছে বা বিবাহের আগেই স্বপ্নদোষ হয় না পুরুষদের? তো স্বপ্নদোষ হয়ে গেছে, এখন ফরজের গোসলটাই তার জানা নাই। এই যুবক কিভাবে গোসল করবে? ফরজটা যদি আদায় না করে গোসল হবে? আর গোসল না হলে সে মসজিদে আসতে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে, নামাজ পড়তে পারবে? কিছুই সে পারবে না। সে সারা আবার পরবর্তী গোসল যতক্ষণ পর্যন্ত না ফরজ আদায় করবে, ততক্ষণ পর্যন্ত এই যুবক ভাই বা যেই হোক, মুরব্বী হোক, সে নাপাকি হালতে থাকবে। আর নাপাকি হালতে থাকলে ফেরেশতারা দোয়া করতে থাকবে না বদ্ধ করতে থাকবে? বদ্ধ করতে। এই জন্য মা বাবা যারা আছে, আমাদের সন্তান যারা ছোট আছে, তারা মাদ্রাসাকে দূরে ঠেলবো না, মাদ্রাসাকে কাছে আনবো, মাদ্রাসাকে কাছে টানবো। মাদ্রাসায় আমার সন্তান পাঠাবো, ক্লাস 3 ক্লাস 4 পর্যন্ত এখানেই পড়বে। এখান থেকে কোরআন শিখবে, ওযুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, নামাজের ফরজ শিখবে, নামাজের আরকান শিখবে, নামাজের শর্ত শিখবে, কোরআন শিখবে, শিখে তার আমলটা সহিহ। আর যদি না হয়, শুধু কি দুনিয়াতে খেদমত পাবেন না, বিষয়টা এমন, আখিরাতেও আপনাকে জিজ্ঞাসা করা। কুল্লুকুম মাসউলুন, হাদিসের মধ্যে আছে প্রত্যেক লোক, প্রত্যেকেই যার যার অবস্থানে সে অভিভাবক। পরিবারের যে গার্জিয়ান, সে পরিবারের অভিভাবক। যে একজন গ্রামের মেম্বার, সে গ্রামের অভিভাবক। যে চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান, সে ইউনিয়নের অভিভাবক। আমি যে পরিবারের সদস্য, পরিবারের একজন মেম্বার, পরিবারের যে একজন অভিভাবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? তোমার সন্তানটা কোথায় গিয়েছিল? তোমার স্ত্রী কিভাবে চলেছে? তোমার স্ত্রী কোথায় বেপরদাভাবে গিয়েছে? তোমার স্ত্রী কিভাবে চলেছে? তোমার বোন কিভাবে বেপরদায় চলেছে? তুমি তো কিছুই বলো নাই, আজকে বলো। তোমার তো দায়িত্ব ছিল, তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করেছো? সেদিন যদি লা জবাব হয়ে যায়, কোনো উত্তর না থাকে, আল্লাহ বলবেন জাহান্নামে যাও, জাহান্নামে। আল্লাহ কি বলবে? জাহান্নামে যাও, জাহান্নামে। একজন মেয়ে 4 জন জান্নাতি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন।
তো সময় শেষ। তো বলতেছিলাম যে প্রথমে বলেছিলাম আমাদের লক্ষ্য কি? জান্নাত কামানো। কি আমার বয়ানের সার নির্যাস কি? আল্লাহ তাআলা আমাদের এই জমিনের মধ্যে পাঠিয়েছেন জান্নাত কামানোর জন্য। আর জান্নাতের রাস্তা সহজ হবে কখন? যখন আমি মাদ্রাসায়, আমার সন্তান আমি মাদ্রাসায় লেখাপড়া শুরু করব, তখনই আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। এক কথায় কোরআনের শিক্ষা হলো জান্নাতের কাছে যাওয়া। জান্নাতকে অতি সহজে পাওয়ার উপায় কি? কোরআনের শিক্ষা। এই জন্য আমার সন্তানকে আমার দায়িত্ববোধ থেকে মাদ্রাসায় লেখাপড়া করব। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবো, সমস্যা নাই। চতুর্থ শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করিয়ে কোরআন শিখছে, মাসলা মাসাইল শিখছে, এখন স্কুলে ভর্তি করে দিব। এতে সে দ্বীন শিখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাকে ও আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।